মৎস্যজীবী দলের আহ্বায়ক মঞ্জু ভাই এবং আমার বন্ধুবর রাঙ্গন কুমড়াইন যুব দলের শ্রদ্ধেয় বড় ভাই যুগ্ম আহ্বায়ক বক্তারউদ্দিন জনি এবং 3 নম্বর ওয়ার্ড বিএনপির বর্তমান আহ্বায়ক কমিটির সভাপতি শ্রদ্ধেয় বড় জাফর এবং 6 নং কুমড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আরেক সহযোদ্ধা বন্ধুবর ভাই মোহাম্মদ কুতুবুদ্দিন এবং কুমড়া ইউনিয়ন যুব দলের যুগ্ম আহ্বায়ক শাহজাহান বাদশাহ অপরাপর যে সকল নেতৃবৃন্দ মঞ্চ উপবিষ্ট এবং সামনের সারিতে যারা আছেন তাদেরকে আমার রাঙ্গন উপজেলা ছাত্র দলের পক্ষ থেকে জিআই শুভেচ্ছা ও অভিনন্দন। সাথী ও বন্ধুগণ, আমাদের বক্তব্যের প্রারম্ভে অনেক কিছু অগোছালো থাকবে, সুতরাং সেগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। একটি কারণ আমরা 2008 আর 2024 এই 16টি বছরের মধ্যে আজকে মুক্তমনা নিয়ে একটি পরিবেশের সুন্দর কথা বলার সাহস পাচ্ছি, এরকম পরিবেশ পেয়েছি। সেজন্য আমাদের অগোছালো বক্তব্য পাবেন আপনারা। আমাদের 16টি বছরের মধ্যে যদি আমরা 5 জন একসাথে বসে কথা বলার সুযোগ পেতাম, তাও আমরা আজ যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগ তাদের চেয়ে আমরা অনেক এগিয়ে থাকতাম বক্তব্যের মাধ্যমে সাংগঠনিকভাবে। তারপরেও আমি আমার রাঙ্গন উপজেলা বিএনপির এবং কুমড়ার আপামর জনতা অধ্যুষিত বিএনপি এলাকা বিদায় আমরা কথা বলার সাহসিকতা পেয়েছি। সে শক্তি আমাদের কুমড়া ইউনিয়ন বিএনপির যুবদল ছাত্র দলের নয়, এই শক্তি কুমড়া বিএনপির শক্তি। কারণ এই এলাকা অধ্যুষিত এলাকা, বিএনপি এলাকা, যার প্রারম্ভিকতার শক্তি নিয়ে আমরা সবসময় কথা বলতাম, সাহসিকতা পেতাম, শক্তি পেতাম। আমাদের সাংগঠনিক শক্তি থাকা সত্ত্বেও আমরা অনেক সময় অনেক অগোছালো বক্তব্য দিতে পারতাম না, সুন্দর বক্তব্য রাখতে পারতাম না। সুতরাং আমি আমার কুমড়া ইউনিয়ন ছাত্রদল, যুবদল, বিএনপি সহ যে সকল ভাইয়েরা আপনাদেরকে আমাদেরকে এই 16টি বছরে মায়ার বন্ধনে রেখে সাহায্য জুগাইছেন, আমার রাঙ্গন উপজেলা ছাত্র দলের পক্ষ থেকে আমি তাদেরকে আবারও শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাই। আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই, বৈষম্য বিরোধী আন্দোলনে আমাদের ছাত্র দলের 179 জন ছাত্র দল শহীদ হয়েছে। শুধু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করতে গিয়ে 179 জন ছাত্র দল আমাদের ছাত্র নেতা শহীদ হয়েছে। তাদের তাজা রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে আজ আমরা স্বাধীন মুক্ত পেয়েছি। আমি আমার ছাত্র দলের সে সকল ভাইদেরকে যারা আজ 16টি বছরের মধ্যে এই আওয়ামী লীগ সরকারের নির্যাতন নিপীড়ন হয়ে প্রতিটি ক্ষণে ক্ষণে প্রতিটি মুহূর্তে মৃত্যুবরণ মতো হয়েছিল, তারপরও সাহস ছিল আগামী দিনে রাঙ্গুনিয়া ছাত্রদল, যুবদল, বিএনপি ঐক্যবদ্ধভাবে আমরা একটি জায়গায় উপনীত হব। আমি আমার প্রাণপ্রিয় নেতা শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীকে যারা এই স্বৈরশাসক হাসিনা মঞ্চে ফাঁসি দিয়েছিল, সেদিন রাঙ্গন উপজেলাতে যে সকল আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ মিষ্টি বিতরণ করেছিল, আনন্দ মিছিল করেছিল, তাদেরকে রাঙ্গন উপজেলা কুমড়া ইউনিয়ন ছাত্রদল, যুবদল, বিএনপি আজ থেকে এই মঞ্চ থেকে একটি ঘোষণা আসবে। ঘোষণাটা আমরাও প্রতিবাদ এখান থেকে মঞ্চ থেকে বলে দিতে চাই, যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগ তারা আমাদের রাঙ্গুনি উপজেলা বিএনপি ছাত্রদল, যুবদল তাদের ব্যানারে কখনো আর রাজনীতি করার সুযোগ পাবে না। তাদের সাথে আমাদের শুধু পারিবারিক সামাজিক বদ্ধে সীমাবদ্ধ থাকবে, রাজনীতি কখনো তাদেরকে চাপ দেওয়া হবে না। আমি আমার রাঙ্গুনি উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে একটি নিউজ দিতে চাই, কালকে সকাল 9:30টায় গুছারা চৌমনি চত্বরে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ব্যানারে যে সকল ছাত্র, যুবলীগ, আওয়ামী লীগ করেছ
তোমরা কাল থেকে গুছানা চমনি শান্তিহাট চমনি বাজারে প্রকাশ্য কখনো হাঁটতে পারবে না। তোমাদেরকে যেখানে পাওয়া হবে সেখানে প্রতিরোধ করা হবে। এটা আমাদের রাঙ্গুন উপজেলা ছাত্র দলের পক্ষ থেকে এই কিছুক্ষণ আমি আমার রাঙ্গুন উপজেলা ছাত্র দলের সভাপতি আর সেক্রেটারি মহোদয়ের সাথে আমরা বাসুয়ালের সাথে কথা বলেছি, তাদের সাথে কথা বলে একটি সিদ্ধান্ত নিয়েছি। আমার ছাত্র দলের পক্ষ থেকে কখনো যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগ যারা করেছে তাদেরকে কখনো আমাদের রাঙ্গুন উপজেলা ছাত্র দলের ব্যানারে যদি দেখি প্রকাশ্যে তাদেরকে আমরা ওখান থেকে প্রতিহিত করব। সে সাহস শক্তি আপনাদের মাধ্যমে হবে। আপনাদেরকে একটি কথা বলতে চাই, কালকে সকাল 9:30টায় গুছারা চমনির চত্বরে আমরা প্রতিবাদ মিছিল করব। যে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ করে আজকে আমাদের সহপাঠী বন্ধুবর সাবেক কুমড়া ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক শ্রদ্ধেয় বড় ভাই আজিমের গায়ে হাত দিয়েছে। এই স্বৈরশাসক আওয়ামী লীগের সাথে আমরা 16 বছর নির্যাতন নিপীড়ন করেছি। আমাদের মধ্যে মত পার্থক্য থাকবে, কিন্তু যখন আমার ভাইয়ের গায়ে হাত দেওয়া হবে তখন আমার কোনো গুরুত্ব থাকবে না। আমরা তখন আমাদের একটি পতাকা, বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি, যুবদল, ছাত্রদল একটি পতাকায় আমরা আবদ্ধ। তখন আমরা একটি জায়গায় আবদ্ধ। আমি আমাদের বক্তব্যের আরেকটু কথা আপনাদের সাথে বক্তব্যর সুন্দর গুছালো না হলো আমাদের বক্তব্যের মাধ্যমে আমরা তুলে ধরতে চাচ্ছি আগামী রাষ্ট্রনায়ক আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ আমরা সুসংগঠিত একটি সমাজ ব্যবস্থা করব, যেখানে সকলের নিরাপত্তা ব্যবস্থা করব। তার নেতৃত্বে আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচন করে আমার রাঙ্গুন উপজেলার সংসদ সদস্য হিসাবে আমার প্রাণপ্রিয় নেতা শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর সুযোগ্য সন্তান জননেতা জনাব হুমায়ুন কাদের চৌধুরীকে আপনাদেরকে সকলকে নিয়ে আগামী দিনে আমাদের প্রাণপ্রিয় নেতা শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর সুযোগ্য সন্তান জননেতা জনাব হুমায়ুন কাদের চৌধুরীকে রাঙ্গুনিয়ার সংসদ সদস্য হিসাবে তাকে উপহার দেব। আমি আমার মঞ্চের যে সকল নেতৃবৃন্দ যাদের হাত ধরে আমরা রাঙ্গুনিয়াতে পুমরাতে থেকে বিচরণ করে আজকে রাঙ্গুনি উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক হয়েছি, তাদের সহায়তা পেয়ে ভবিষ্যতে অতীত পেয়েছি, ভবিষ্যতেও তাদের দিক নির্দেশনা পরামর্শমূলক আমাদের সে সুপরামর্শ দিয়ে আমাদেরকে সামনে এগিয়ে নিয়ে যাবে। এবারে আপনাদের সকলকে আমার রাঙ্গুনি উপজেলা ছাত্র দলের পক্ষ থেকে জিআই শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য আমি এইখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ ছোট ভাই কামাল ভাই।